আমি তৃণমূল ছেড়ে যাইনি, তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি। না না, কাকা আমার তৃণমূল ছেড়ে যায়নি, কাকা আমার কিন্তু তৃণমূলেই আছে। কাকা শুধু তার মা চেঞ্জ করে দিয়েছে। লোকে বাবা চেঞ্জ করে, কাকা কিন্তু মা চেঞ্জ করে দিয়েছে। ইনোভেটিভ মাতাল হচ্ছে আমাদের কাকা। মদ খেয়ে রাস্তায় ওখানে ওখানে পড়ে থাকে, সুইমিং পুলে সাঁতার কাটে, মেয়েদেরকে নিয়ে গান করে, নতুন নতুন বান্ধবী করে। কাকার অনেক গুণ আছে, কাকা তৃণমূলেরই লোক, তৃণমূলে ছিল, আছে, থাকবে। তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি। ধন্য তোমার তৃণমূল, ধন্য তুমি, আর ধন্য তোমাদের পার্টি। এরকম বালের পার্টি আর এরকম বালের সুপ্রিমো ভগবান আর কেউ কখনো দেখেনি। এরা বিজেপিকে সাম্প্রদায়িক দল বলতো। আরে তোরাই তো পৃথিবীতে সব থেকে বড় সাম্প্রদায়িক দল, কারণ তোরা ভোটে হারার পরে নিজের মা বাপ চেঞ্জ করে নিচ্ছিস, তোরা যুবরাজ চেঞ্জ করে নিচ্ছিস। কত যে তোদের আর দেখবো নাটক। মানে প্রত্যেকটা মানুষ স্বার্থপর লোক ছিল। এদের মতো ধড়িবাজ লোক পুরো পুরো কামারহাটি জুড়ে তুমি কোথাও পাবে না। আমি ভয়ে যোগাযোগ করলাম। সেই তুমি তো ভয়ে যোগাযোগ করলে, তোমার ভয়টা গানের ভেতরে কে ঢুকিয়ে দিয়েছিল? তুমি যখন ফেসবুক লাইভ করে রাতের বেলা একটা ছোটো মেরে দিয়ে বলেছিলে যে শুভেন্দু, তুমি আর আমি দুজনেই কিন্তু বিধায়ক, তুমি যাবে হেলিকপ্টারে করে, আমি দেখো রাস্তায় দাঁড়িয়ে আছি। তাই তাই এটা কিন্তু ঠিক নয়, এটা কিন্তু ভারতবর্ষের গণতন্ত্র নয়, এরকম করে বলেছিলে, মনে পড়ে? মানে একটু নেশা বেশি হয়ে গেলে তখন মনে পড়ে মমতাজি আমার জন্য এটা করেছে ওটা করেছে। নেশাটা কেটে গেলে মনে হয় আমাদের জন্য সে কিছুই করেনি। তো আজকে আমরা কথা বলবো খাল পাহাড়ের মদনাকে নিয়ে। এই মদনা যে মমতা ব্যানার্জির সাথে থেকে মমতা ব্যানার্জির পুলি মেরে বেরিয়ে গেল, এটা একটা আলাদা লেভেলের মজা ছিল। এই মজা পুরো সাজা। হরে কৃষ্ণ। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার তো ইডির থেকে ভয় ছিল এবি বেশি। কাকা, গাঁড়ে যদি সৎ সাহস থাকে তাহলে বলো না, যে অভিষেক ব্যানার্জি এবি কেন? দেখো, আমি যখন একটা দল ছেড়ে যাচ্ছি, সেই দলটাকে আমি ভালোবাসি না বাসি, এরকম সোনাগাছিতে অনেক দল তৈরি হয় আবার ভেঙেও যায়। তো এরকম দল, সেই দলে তাদের আবার বিধায়ক, তাদের আবার কাউন্সিলর সব যে যা চলে যাচ্ছে ভোটে হারার পরে। তো এখানটায় হচ্ছে মমতাজ সাদের ভাই মদন উঠেল, মদন করিল। আমি একটাই কথা বলতে চাই, যে এই যে পশ্চিমবঙ্গের মানুষ এদেরকে ভরসা করে ভোট দিয়েছিল এতদিন ধরে, 15 বছর ধরে, তো সেই মানুষগুলো যারা ভোট দিচ্ছিল তারা কি দেখে ভোট দিচ্ছিল তাদের কাছে জানার আমার খুব ইচ্ছে। বিশ্বাস করো, একবার জানার ইচ্ছা আছে যে এইরকম ধড়িবাজ মালগুলোকে ভোট কেন দিয়েছিল। তার থেকে তো আগে থেকেই সিপিএমকে হয় রাখতো, নয় বিজেপিকে আনতো। মাঝখানে এই 15 বছর ধরে পশ্চিমবঙ্গের যে গাঁটটা মারা গেল, তার দায়টা কে নেবে? কে নেবে তার দায়? হ্যাঁ, শুধুমাত্র মদ গাঁজা এসব খেয়ে মানুষের সামনে উল্টো পাল্টা কথা বলা, দু চারটে বান্ধবী রাখা, বৌদিবাজি করা, এইসব করলেই কিন্তু ভালো করে চালানো যাবে, বিজেপিকে হারানো যাবে। মানতে হবে, মানতেই হবে। মদন মিত্র এত ট্যালেন্টেড, তিনি গানও গাইতে পারেন, অভিনয় করতে পারেন, মদ খেতে পারেন এবং সুইমিং পুলে সাঁতারও কাটতে পারেন। চুরিটা তো তিনি ভালোই পারেন, কারণ তৃণমূলের যারাই আছে তারাই তো চোর। কেউ ভালো একজন দেখলাম না যাকে আজ পর্যন্ত কেউ একজন সম্মান করেছে। মানুষের কাছে যেতে হবে। বলছি কাকা, শুধরে যাও। মদ খেয়ে মানুষের কাছে গেলে মানুষ পাছা মানে মেরে লাল করে দেবে, গাঁড়ে এত মারবে যে তুমি জীবনে কোনোদিন ভুলতে পারবে না। সোনাগাছির হিরো আমাদের মদন কাকা, মানে তিনি সব পারেন, তার একই অঙ্গে অনেক রূপ। তার এই জীবদ্দশায় তিনি বহু কিছু করেছেন। তিনি রোজভ্যালির টাকাতে কি করেননি বলুন তো, কী করেননি? বিদেশ থেকে ট্যুর, এখানটায় 4টে-5টে গাড়ি, কি করেননি মানুষের টাকায়? ভালোই চুরি করেছেন। যতক্ষণ মমতা ব্যানার্জি ছিল ততক্ষণ কিন্তু তিনি ছিলেন। ইডি যেই রেটটা মেরেছে সেই মালটা ভুল বদলে দিল আর মমতা ব্যানার্জিকে ছেড়ে দিল, এটা ভাবা যায়? कैसा लगा मेरा मजाक? ও লাভলি, একদম লাভলি লাভলি। সোনাগাছি লাভলি লাভলি। মাদারের বাচ্চা। আজ এই মুহূর্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল কমিটি, চিফ হুইপ, ওয়ার্কিং কমিটি, পার্টি জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত রকম পদ থেকে আমি ইস্তফা দিলাম। ওরে বাপরে, সোনাগাছির মদনকে এত পদ দিয়ে রেখেছিল, মানে বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না যে মদন মিত্রকে এতগুলো পদ। মালটা তো সারাদিন নেশা করে থাকতো, এই জন্যই বুঝলাম তৃণমূলের আজ এই দশা কেন হয়েছে। এবারে বুঝতে পেরেছি, এতগুলো পদ। ওয়ার্কিং কমিটি যদি হয় যে মাতাল, সে তো সারাদিন মদ খেয়ে ঘরের সামনে পড়ে থাকবে, সে আর কি ওয়ার্কিং কমিটি চালাবে? কাকা, এটা কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছিল না? আরে জিও গুরু। আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম। শুধু আমি
এই ঘর থেকে ওই ঘরে গেলাম। আর একটা বাকি আছে, মদনা গেল, এরপরে কুণালটা বাকি আছে। আবার পুরোটা যদি সারদার ফাইল খোলা হবে তাহলে কুণাল ঘোষও চলে যাবে বিজেপিতে। তাদের জীবনের এত যন্ত্রণা বেদনা সব সেখানেই ধুয়ে মুছে সব সাফ হয়ে যাবে। একটা জিনিস আমার খুব ভালোই লাগলো, যে যখন মদনাকে আমি দেখলাম যে মদনা যাচ্ছে, মদনা কিন্তু প্রথমেই বলেছিল যে আমি কোনোদিন যাব না। মানে চোটটা শুধু এ ছিল না, এর বউ, ছেলে, মেয়ে, এদেরকে যখন ইডি ডাকছে, মানে ফ্যামিলির প্রত্যেকটা লোকই চোর। এরা মনে হয় জন্মের আগে থেকে চুরি করা শিখে যাচ্ছিল মায়ের পেটের ভেতর থেকে। কে চুরি করেনি? যে ইডি সমন দিল অমনি ঋতব্রত শিবিরে চলে গেল। আলাদাই আলাদাই চাটন।